আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে শীতকালীন জনপ্রিয় দুধ চিতই পিঠা রেসিপি। দেখতে দেখতে শীত কিন্তু চলে এলো, আর এই শীতেই নানান রকম পিঠা পুলি সবার ঘরেই তৈরি হয়। দুধ চিতই পিঠা তার মধ্যে খুবই জনপ্রিয় একটি পিঠা। যারা এখনো এই দুধ চিতই পিঠাটা তৈরি করেননি তারা আমার এই রেসিপি দেখে দুধ চিতই পিঠাটা খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারেন। এই দুধ চিতই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে কম সময়ে আপনাদের সাথে এই দুধ চিতই পিঠাটা বানিয়ে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজে দুধ চিতই পিঠাটা তৈরি করব। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব ভেজা চাউলের গুঁড়া 3 বাটি পরিমাণ। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবার প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর কুসুম গরম পানি দিয়ে আমি চিতই পিঠার ব্যাটারটাকে তৈরি করে নেব। হাতে সহ্য হয় ওইরকম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে আমি অল্প অল্প করে পানি দিয়ে চাউলের গুঁড়াটাকে একটু শক্ত করে মেখে নেব। বেশ কিছু সময় নিয়ে চিতই পিঠার ব্যাটারটাকে মেখে নিলে এই পিঠাটা একদম ফুলকো ফুলকো হয় আর নরম তুলতুলে হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 2-3 বার করে পানি দিয়ে প্রথমে এই চাউলের গুঁড়াগুলোকে একটু শক্ত করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর কোনো পানি দেব না। এভাবেই আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে ভালো করে মেখে নেব, একদম কষলিয়ে কষলিয়ে, যাতে ব্যাটারটা একদম আঠালো টাইপ হয়ে যায়। আমি মাখানোর সিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কতটুকু সময় ধরে মাখতে হবে এই চিতই পিঠার ব্যাটারটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি। ব্যাটারটা একদম আঠালো টাইপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টো ডিম। ডিম দিলে চিতই পিঠার স্বাদটা বেড়ে যায় আর খাওয়ার সময় মুখে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। এ পর্যায়ে আপনারা ডিম না দিয়ে চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এরপর আমি ডিমটা দিয়ে ভালো করে আরও 2 মিনিট পর্যন্ত মেখে নেব এই ব্যাটারটা, আর ভালো করে ফেটিয়ে নেব। আপনারা হাত দিয়ে এই কাজটা না করে ব্লেন্ড করেও এই ব্যাটারটাকে একদম স্মুথ করে নিতে পারেন। আমি হাত দিয়ে তৈরি করছি কারণ আমি একদম গ্রাম্য পদ্ধতিতে এই চিতই পিঠাটাকে তৈরি করব আজকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিতই পিঠার ব্যাটারটাকে আমরা অলমোস্ট মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব আরও 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ পানি, যাতে চিতই পিঠার ব্যাটারটা আর একটু পাতলা হয়ে যায়। চিতই পিঠার ব্যাটারটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না, মাঝামাঝি টাইপের হবে, ঠিক যেমন খোলা পিঠার ব্যাটার তৈরি হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিতই পিঠার ব্যাটারটাকে আমি মেখে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে আর কতটুকু ঘন হয়েছে। এরপর আমি এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি দুধ চিতই বানানোর জন্য দুধের শিরাটা তৈরি করে নেব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাকে আমি প্রথমে ছুরি দিয়ে কেটে একটা বাটিতে নিয়ে নেব ছোট ছোট করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 1 বাটি খেজুরের গুড় আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিতে আমি খেজুরের গুড়টা দিয়ে একটু নেড়ে ছেড়ে গুড়টাকে লিকুইড করে নেব। কারণ অনেকেই বলে খেজুরের গুড় সরাসরি দুধে দিলে দুধটা ফেটে যায়। আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না, এজন্য আমি খেজুরের গুড়টাকে একটু জাল করে লিকুইড করে নেব। তবে এখানে আরও একটা কথা বলে রাখি, খেজুরের গুড়টা যদি খাঁটি হয় তাহলে খেজুরের গুড় দুধে দিলে দুধটা ফেটে যায় না। আর এখন তো খাঁটি আর ভেজালটা চেনা বড় মুশকিল, এজন্য আমি খেজুরের গুড়টাকে লিকুইড করে নিয়েছি যাতে দুধটা ফেটে যাওয়ার রিস্ক না থাকে। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খেজুরের গুড়টাকে জাল করে আমি লিকুইড করে নিয়েছি। আর অপর চুলায় নিয়ে নিয়েছি 2 লিটার লিকুইড গরুর দুধ। এরপর এই দুধটাকে আমি প্রথমে জাল করে ফুটিয়ে নিয়েছি। এরপর লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে দুধের স্বাদ আরও একটু বেড়ে যাবে আর দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এরপর আমি দুধটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা। এরপর দিয়ে দেব 3 থেকে 4টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দেব 1 মুঠো পরিমাণ বাদাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে নেওয়া লিকুইড খেজুরের গুড়। এখানে মিষ্টিটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো মিষ্টিটা দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1 কাপ খেজুরের গুড় দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে মিষ্টিটা চেক করে নিয়েছি। মিষ্টিটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও 1 কাপ লিকুইড খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এরপর আরও একবার ভালো করে মিক্স করে নেব। এরপর মিষ্টিটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। এখানে আমি 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার দেব আর বাকিটা মিষ্টি চেক করে নিয়ে যদি লাগে দেব, না হলে দেব না। এরপর আমি ব্রাউন সুগারটা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব আর মিক্স করতে করতে জাল করতে থাকবো যাতে দুধগুলো ভালো করে ফুটে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুধগুলোকে আমি ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে গেছে আর দুধের সরটা কেমন ঘন হয়ে উপরে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এক পাশে রেখে আমি চিতই পিঠা তৈরি করে নেব। চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মাটির খোলা নিয়ে নিয়েছি। এরপর চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে একটা টিস্যু দিয়ে মাটির খোলাটাকে পরিষ্কার করে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা বলে রাখি, যতবারই গরম খোলায় ব্যাটারটা দিবেন ততবারই একটু ভালো করে নেড়ে ছেড়ে এরপর গরম খোলায় ব্যাটারটা দিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভালো করে ফুলবে না। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটাও ফুলকো ফুলকো হয়েছে। এই একই নিয়মে আমি সবগুলা চিতই পিঠা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর খুব সহজেই খোলা থেকে উঠে আসছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিতই পিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি দুধের শিরার মধ্যে এই চিতই পিঠাটা ভিজিয়ে নেব। এই পিঠাটা দুধে ভেজানোর পরে এই পিঠাটা একদম খেতে রসালো হয়। আর তবে আপনারা যদি সাথে সাথে দুধ চিতই পিঠাগুলো খেতে চান তাহলে গরম দুধে গরম পিঠাটা ভিজিয়ে সাথে সাথে খেতে পারবেন। তবে একটু রেস্টে রেখে দিলে এই পিঠাটা দুধের শিরায় ভিজে গিয়ে একদম নরম তুলতুলে রসালো রসমালাইয়ের মতো হয়, খেতেও খুবই মজা লাগে। তো ভিউয়ার্স এরপর আমি ঢেকে দিয়ে এই পিঠাগুলোকে 6 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এই পিঠাটা দুধের শিরায় ভিজে গিয়ে কতটা নরম তুলতুলে হয়েছে আর দেখতে কতটা রসালো লাগছে। একটা পিঠা আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি
উপর থেকে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ নারকেল কোড়া। এরপর আমি উপর থেকে দিয়ে দেব একটু দুধের শিরা। দেখতে পাচ্ছেন দুধের শিরাটা একদম রসমালাইয়ের যে শিরা আছে ওই শিরার মতো দেখাচ্ছে। এরপর আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে শীতে এই দুধ সিদ্ধ পিঠাটা বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই দুধ সিদ্ধ পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।